ভোটের আড্ডায় নানা পেশার মানুষের ভাবনা নিয়ে বরিশাল থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সহকর্মী জিয়াদ মাহমুদ। জিয়াদ, আপনাকে স্বাগত মধ্যপতেঙ্গল রোড টু পার্লামেন্টে। আপনার চায়ের দোকানে আপনাকে আমরা দেখতে পাচ্ছি, কি ভাবছেন সেখানকার সাধারণ মানুষ জানাবেন আমাদের। বরিশাল থেকে রোড টু পার্লামেন্টে স্বাগত। এবং আমরা এখানে দেখেছি যে নির্বাচনী তফসিল ঘোষণার পরপর থেকেই বরিশালের অলিগলি থেকে ইউনিভার্সিটি ক্যাম্পাস কিংবা তার সামনে যে চায়ের দোকান, সেখানে কিন্তু নির্বাচন কেন্দ্রিক যে আলোচনা, সেই আলোচনা তুঙ্গে কোন প্রার্থী কি করছেন, কাকে কে ভোট দেবেন, এ নিয়ে তর্ক বিতর্কে যেমন প্রবীণ থেকে তরুণরা এখানে জমিয়েছেন আড্ডা। এবং এখানে আমাদের সাথে কয়েকজন তরুণ ভোটার এবং নতুন ভোটার উপস্থিত রয়েছেন সিনিয়র সিটিজেনও। আমরা তাদের কাছ থেকে জানবো যে নির্বাচন কেন্দ্রিক কি ভাবনা আপনাদের, কেমন নির্বাচন প্রত্যাশা করছেন। আচ্ছা, খুব পরিষ্কার করে বলতে চাই যে আমাদের বাংলাদেশের জনগণ তো আসলে বারবার শাসক শ্রেণী দ্বারা আসলে প্রতারিত হয়েছে, ফলে এই প্রতারণার দুষ্ট চক্রে আমরা ফেসেছিলাম। তো সেই জায়গা থেকে প্রত্যাশা যেহেতু আছে, তার বিপরীতে আমাদের যে অতীতের অভিজ্ঞতা, সেই জায়গা থেকে খানিকটা হতাশাও আছে। এই সময়টাতে আমরা যে বাংলাদেশটারে দেখছি, যে আসলে একটা অনন্ত নৃশংসতা আমরা দেখছি এবং সীমাহীন নিপীড়ন, মানে এটা আগে ছিল না, ব্যাপারটা এভাবে না, কিন্তু গত 1.5 বছরে আমরা যে বাংলাদেশটা পার করতেছি, গোটা বাংলাদেশের সমস্ত নাগরিক আমার মনে হয় যে এই পরিস্থিতি থেকে মুক্তি চায়। ফলে ইলেকশনকে কেন্দ্র করে আমাদের এক ধরনের মানে প্রত্যাশাও আছে, আমাদের এক ধরনের আনন্দও আছে, আবার এর বিপরীতে আমাদের কিন্তু আশঙ্কাও রয়েছে। আমরা খুব স্পেসিফিকভাবে বলতে চাই, আমাদের যে পরবর্তীতে ইলেকশনের পরে নির্বাচিত জনপ্রতিনিধিরা আসবেন, তারা যেন অন্তত বাংলাদেশের জননিরাপত্তার জায়গাটা, মানুষের এই যে আমরা মব থেকে শুরু করে মানে নাগরিকের জীবন জানমালের ন্যূনতম নিরাপত্তা আজকের বাংলাদেশে নাই, এটা নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ ভূমিকাটা আমাদের নির্বাচিত প্রতিনিধিরা রাখবেন। এই প্রত্যাশাটুকু আমরা করতে চাই এবং আমরা বলতে চাই এইবার অন্তত একটাবার আমাদের প্রত্যাশা আপনারা পূরণ করবেন। যে প্রতারণার দুষ্ট চক্রে আমাদের ফেলে রেখেছেন, এইবার অন্তত সেই একই কাজটার পুনরাবৃত্তি আপনারা ঘটাবেন না, অন্তত আমাদের এই জায়গাটা আপনারা পূরণ করবেন। এবং দেশের যে অবস্থা, ধরেন এই যে নৃশংসতা এবং নিপীড়ন আমরা সারা বাংলাদেশে চলছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির যে কন্ডিশন, সেইখানে দাঁড়িয়ে ভোটারদেরকে ভোট কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য আলাদা কোনো উদ্যোগ কিন্তু এখনও পর্যন্ত সরকারের পক্ষ থেকে আমরা দেখি নাই। ফলে সেই জায়গা থেকে একটা মানুষ ভোট কেন্দ্রে যাবে প্রচণ্ড নিঃশঙ্ক চিত্তে, সাহসের সঙ্গে, আনন্দ নিয়ে, এই আয়োজনটা নিশ্চিত করতে না পারলে কিন্তু নির্বাচনের সমস্ত আয়োজন ব্যর্থ হয়ে যাবে। ফলে আমাদের প্রেস সচিব সকাল বিকাল তার যে বক্তব্যে সমস্ত জিনিসকে, সমস্ত অপরাধ, অন্যায়, অপকর্মকে অস্বীকার করে এক ধরনের শান্তিপূর্ণ বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছেন, এই মিথ্যাচারের মধ্য দিয়ে কিন্তু আসলে দিন শেষে ভোটারদেরকে ভোট কেন্দ্র পর্যন্ত নিয়ে যাওয়া যাবে না। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ইসিকে নিতে হবে। আপনি তো একেবারে নতুন, এবছরই ভোট দিবেন এবং আপনি একজন শিক্ষার্থী, সেই হিসেবে আপনার প্রত্যাশা কী এবং কেমন জনপ্রতিনিধি বেছে নিতে চাইছেন, পাশাপাশি জানাবেন যে নির্বাচনে আপনার প্রত্যাশার প্রতিফলন হবে কিনা, কী ভাবছেন? জুলাই অভ্যুত্থানের পরে আসলে তরুণরা অনেক বেশি দেশ নিয়ে সতর্ক হয়ে গিয়েছে এবং তারা তাদের ন্যূনতম অর্থের ভূমিকাটুকু রাখার চেষ্টা করতেছে। একজন নারী হিসেবে আমার মনে হয় যে জুলাই অভ্যুত্থানের পরে আমরা যে পরিমাণ অনলাইন বুলিং, অনলাইন ব্যাশিং, স্লাট শেমিংয়ের আমরা শিকার হয়েছি এবং ক্যাম্পাসের থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ যে নারী নিরাপত্তার যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু অনেকটা অনিশ্চিত হয়ে গেছে। তা আমি এমন জনপ্রতিনিধি চাবো যে আসলে আমার এই কনফিডেন্সটা আবার গ্রো করবে এবং একটা নির্বাচনের মধ্য দিয়ে আমার যে আগের যে নির্বাচনের উৎসবমুখর পরিবেশ একসময় আমরা শুনেছি ছিল, সেই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে জননিরাপত্তা নিশ্চিত হবে। এবং নারী হিসেবে আমি সেই প্রার্থীকেই আসলে চাই যে আমার এই যে কনফিডেন্স লেভেল আছে, এবং আমি না শুধু, সারা সমগ্র দেশে তৃণমূল পর্যায়ের যে নারী, দেখবেন যে অনলাইনে এখন ঢোকা যায় না, কোনো একটা বিষয় হলে দ্বিমত হলেই মানে একটা গোষ্ঠী নানাভাবে হেনস্থা করার চেষ্টা করে। তো সেখান থেকে একটা সুষ্ঠু বার্তাও প্রয়োজন যে আসলে আমরা নারীরা এই দেশে কিভাবে আমাদের ভূমিকাটুকু রাখতে পারবো এবং কিভাবে হচ্ছে আগামী দিনের দেশ সেবায় নিজেদেরকে মানে ন্যূনতম অর্থে ভোট দিয়ে হোক বা মতামত প্রদান করে হোক ভূমিকা রাখতে পারবো। পরবর্তী একজনের কাছে যাব যে আপনার নির্বাচন কেন্দ্রিক যে প্রত্যাশা কতটুকু, এবং একই সাথে জানাবেন যে কেমন জনপ্রতিনিধি বেছে নেবেন, প্রতিফলন ঘটবে আপনার প্রত্যাশার, কি ভাবছেন? দেখেন, আমার বয়স এখন 21। একটা মানুষ সাধারণত 18 বছর হলে বাংলাদেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে। এই 18 থেকে আমার বয়স যে 21 হলো, এই 3 বছরের মধ্যে কিন্তু আমি একটা নির্বাচন পেয়েছি, কিন্তু আমি আমার ভোটাধিকার প্রয়োগ করতে পারি নাই। ফলে আমার যে প্রথম চাওয়া, সেটা হচ্ছে প্রত্যেকটা মানুষ বাংলাদেশের জন্য ভোটাধিকার প্রয়োগ করতে পারে। যেমনটি শুনছিলেন, এখানে যারা চায়ের দোকানে আড্ডা দিচ্ছেন নির্বাচন কেন্দ্রিক তর্ক পার্লামেন্টে যুক্ত হওয়ার জন্য সবাই